जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি লাইফ অফ রাখির পক্ষ থেকে। আমি রাখি সম্পূর্ণ নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজ রথযাত্রা। আমার সকল বন্ধুদেরকে জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজ সকাল থেকে কোনো ব্লগিং করিনি, দুপুরের পর থেকে করছি। মাথা টাথা শ্যাম্পু করে এসেছি, স্নান করে এসেছি সবে মাত্র। আর বাবাই আর ওর পাপাকে খেতে দিয়ে এসছি, আমি এখনও খাইনি, পুজো দিলাম। তাই চলো আমার সাথে ঠাকুরঘরটা একটু তোমরা দেখে নাও, অনেক দিন আমার ঠাকুরঘরটা তোমরা দেখোনি। দেখো ওপরে এসে আমার অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে খেতে দিয়েছি। আর মেঘলা মেঘলা ওয়েদার বলে অন্ধকার অন্ধকার লাগছে, এক ঝলক দেখে নাও আমার ঠাকুরঘরটা। পুজো টুজো দিয়ে দোতলায় চলে এসেছি। দেখো প্রসাদ, তোমরাও খেয়ে নাও একটু, তোমাদেরকে দিয়ে দিই, তারপরে আমি খাবো। আর স্নান করে এখনো জামা কাপড় কিছু মিলিনি, জামা কাপড় সব এখানে রেখে দিয়েছি। আর মেঘলা মেঘলা ওয়েদার, মেঘলা মেঘলা না, বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সকাল থেকে, চিটুকুটা চিটুকুটা বৃষ্টি হচ্ছে। তাই সকাল থেকে ভাবছি যে রথের দিন বৃষ্টি হবে না, সেটা কি কখনো হয়? রথের দিন তো বৃষ্টি হবেই, সেরকমই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তাহলে এবার খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া করার আগে একটা কথা তোমাদেরকে বলি, আমার যেখানে বাড়ি আমাদের পাড়াতেই রথ হয়। হ্যাঁ, মানে এপাড়া আর ওপাড়াতে হয় সোজা রথ, আর উল্টো রথটা হয় শ্বশুর বাড়ির এখানে। মানে রথ এক সপ্তাহ ধরে মাসির বাড়ি থাকে, আর মাসির বাড়িটা একদম আমার বাড়ির পাশে। আর সেই রথ আসবে, আমরা খুব আজকে তাড়াহুড়ো করে গোছগাছ করে নিয়েছি। বাবুর অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার এখনো হয়নি। এখন বাজে 2:30, আর 4টে 4:30 নাগাদ রথটা আমাদের পাড়াতে ঢুকে পড়ে। তাহলে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, সঙ্গে থেকো। রথ কিভাবে আসে আর রথটা না সব কিছুই তোমাদেরকে দেখাবো। আর এবার তোমাদেরকে আরেকটা কথা বলে নিই, আমার ছোট্ট একটা ইচ্ছা হয়েছিল, সেটা হলো ওপরে কান ফুটানো। এরকম অনেক দিন ধরে ইচ্ছাটা হচ্ছিল, কিন্তু আর সেইভাবে করে উঠছিল না। তা দেখলাম না, ইচ্ছাটা আবার মিটিয়েই ফেলি। এক ওপরে কান, আর কানেরটা পরেও ফেলেছি, তোমাদেরকে সেইভাবে দেখানো হয়নি। দেখো রিন, ছোট্ট রিন আর একটা পাতা দেওয়া আছে, কানে ব্যথা এখনো আছে। চলো তাহলে অনেক বক বক করলাম, এবার খাওয়া দাওয়াটা করে নিই। তোমাদেরকে দুপুরবেলায় তো বলছিলাম যে আমাদের এখানে রথ আসবে, তার রথ ইতিমধ্যে চলে এসছে। চলো তাহলে রথটা টেনে আসি, আমার সঙ্গে তোমরাও চলো। আমি আর বাবাই মিলে যাচ্ছি, আর ওর পাপা একটু পরে যাবে। এই যে বাবাই বাবু আর আমি, বাবাই বাবু রথ টানবে, ওই জন্য আর বাজারে যাওয়ার দরকার নেই, এখান থেকে রথটা টেনে আসি। চলো তাহলে ওখানে গিয়ে বাদবাকিটা তোমাদের দেখাবো। আমরা 3 জন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আমি, কর্তা, বাবাইবাবু। আর ইতিমধ্যে রথ চলে এসছে, তোমরা একটু রথটা দেখে নাও। এটা আমাদের এখানে সব থেকে বড় রথ, এটা চিন্তার মারবাড়ির রথ, মানে বনগাঁয় এই রথটা ঘুরবে, বনগাঁ বাজারে ঘুরবে। তারপরে এ দেখো ইতিমধ্যে আমি বাবাইবাবু দুজনাই দাঁড়িয়ে পড়েছি রথের দড়ি ধরে। ওই যে আমি আর বাবাইবাবু, আর একটু প্রস্তুতি পর্ব চলছে, কারণ এটা মোড়ের মাথা, অনেক লোকজন, তোমরা তো দেখতে পাচ্ছ অনেক লোকজনের ভিড়, ওই জন্য একটু প্রস্তুতি পর্ব চলছে। এবার তোমরা একটু রথের ঠাকুরটা দেখে নাও, আর রথের সাজগোজটা দেখে নাও। ওই দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা বসে আছেন, আর 2জন ঠাকুরমশাই রথে এখানে বসে আছে। এবার চলো তাহলে গুটি গুটি পায়ে এগোই। এই যে রথ অলরেডি টানা শুরু হয়ে গেছে, রথ টানছি, কি ভালো লাগছে। আমি আর ছেলে দুজনা সবাই মিলে রথ টানছি, দেখো কতটা ভিড়। তাহলে জয় জগন্নাথ কি জয়। তোমরাও পুরো ভিডিওটাই সঙ্গে থেকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তোমরা তো দেখলে যে রথ টেনে এলাম, টেনে আসার পরে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা দেওয়ার পরে এবার রান্নাঘরে চলে এসেছি। ইতিমধ্যে চাও খেয়ে নিয়েছি, আর এ দেখো কড়াও বসে গেছে, এখন পাঁপড় ভাজবো। পাঁপড় টাপড় ভেজে বাড়ির সবাইকে দেবো। আর দেখে নাও দাদা কি পাঁপড় কিনে এনেছে বাজার থেকে। এই দেখো, এটা আছে মাধুরী মশলা পাঁপড়, আর এইগুলো ছোট ছোট গোল গোল আলুর পাঁপড়, আর সাবুর পাঁপড় আছে। আর এখানে দেখো বাবাইবাবু ডিজাইন করে গেছে, বলেছে মা এটা দেখাবে। এই জিলিপিটা, যেখানে জিলিপি আছে এই ঠোঙাতেও জিলিপি আছে। তাহলে চলো পাঁপড় টাপড়গুলো ভেজে নিই। তাহলে এবার পাঁপড় ভাজা শুরু করি। কড়াতে তেলটা দিয়ে দিই। তোমরা যারা ব্লগ দেখো তারা তো দেখেছো যে গত বছরও ঠিক এই টাইমেই আমি সন্ধ্যাবেলাতে পাঁপড় ভেজেছিলাম। আর প্রতি বছরই এই ওখান থেকে রথ টেনে আসি, রথটা ওইটা আগের বছর দেখানো হয়নি। ওখান থেকে রথ টেনে আসি, টেনে আসার পরে সন্ধ্যাবেলায় বাড়িতে পাঁপড়, জিলিপি এ সমস্ত সব কিছু ভাজাভাজি করি। চলো তাহলে পাঁপড়টা ভেজে নিই। কড়াতে তেলটা হয়ে গেছে, তাহলে আগে মাধুরী পাঁপড়গুলো ভেজে নিই। স্টাইলটা দেখো পাঁপড় ভাজার, একদম বাজারের মতন করে ভাজছি।
দেখো দুটো খুন্তি নিয়েছি, নিয়ে একদম বাজারের স্টাইলে ভাজছি। এ দেখো আমার মাদুরি পাঁপড় গুলো ভাজা কমপ্লিট। এবার ভাজবো আলুর পাঁপড়। এগুলো একদম দেখো বড় বড় তুলছি। দেখো এগুলোর মাঝখান থেকে কেটে নিয়ে নিই। হাই ফ্রেন্ড। বাবাই বাবু কিন্তু দুষ্টুমি করছে তোমাদের সঙ্গে। সেটাও তো মাই বলে, আমি বলবো না। সরি ভাই, ভেরি ভেরি সরি। আই এম ভেরি 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 সরি। এবার সাবুর পাঁপড় গুলো ভাজবো। চলো দেখবো, আমি দেখবো। আর এটা খাওয়া যাবে যে গরম একটু পরে খাও। এটা নাও। এবার দেখো মোটামুটি সব পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার সাবুর পাঁপড় গুলো ভাজা বাকি আছে, ওগুলো ভেজে নেবো। আর সাবুর পাঁপড়টা না দেওয়ার সময় একটু খুন্তি দিয়ে চেপে নিতে হবে, তাহলে কি হয় সব জায়গাটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে যায়। যে আবার বাবাই বাবু চলে এসছে। তাহলে পাঁপড় ভাজা কমপ্লিট। এবার সবাইকে ডেকে সবার ঘরে ঘরে দিই পাঁপড়গুলো। পাঁপড় ভাজা তো কমপ্লিট তোমরা দেখলে। এবার সবার আমাদের বাড়িতে সবার ঘরে ঘরে পাঁপড়গুলো দেবো। তাহলে আগে থালায় করে নিই। পাঁপড় দেবো, জিলিপি দেবো, বাড়ির সবার সাজানো কমপ্লিট। এই যে নয়নাবু এসছে, এটা নয়নাবুকে দেবো, আর এটা দেবো দিদি ভাইদের, এটা দেবো মেজদি ভাইদের। চলো তাহলে আমার নয়নাবুকে দিয়ে নিই। আমি দেখবি তো। নয়নাবুকে অনেকদিন পরে দেখছো আমার ক্যামেরায়, সেই পৈতেতে দেখেছিল। আর এই যে নয়নাবু এনে বাপেরটা ঘরে দিয়ে দেবো। হ্যাঁ তো তাহলে এবার সবাইকে পাঁপড় টাপড়গুলো দিয়ে নিই, তারপরে আবার আসছি। আর একটা আমি মিস করে গেছি, সব থেকে আমার বড় এই যে বাবাই বাবু। বাবাই বাবুকে আমি পাঁপড় দিইনি, নয়না বাবুকে মনে করিয়ে দিল। দেখো বাবাই বাবুকে দিলাম, আর নয়নাবু আর বাবাই বাবু ওরা দুজনে খাট। তাহলে আমি তো বললাম বাড়ির সবাইকে দিয়ে তাই আসি। রথ চলে এসছে, চলো তাহলে রথ এবার মাসির বাড়ি ঢুকবে, সেটাই তোমাদেরকে দেখাবো। এ দেখো রথ চলে এসছে মাসির বাড়ি। আর তোমরা অনেকে হয়তো জানো না যে রথ চলে আসার পরে কিভাবে ঠাকুরকে মানে মাসির বাড়িতে ঢোকানো হয়, সেটাই আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। দেখো এখন ঠাকুরের বরণ পর্ব চলছে, মানে ওরা বরণ করে নিয়ে তারপরে ঠাকুরকে ঘরে ঢোকাবে। এই যে পঞ্চপ্রদীপ দিয়ে এখন বরণ করছে, আর এটা ওদের বাড়িরই ছেলে, ওরা বরণ করছে। পিছনে পুরোহিত দাঁড়িয়ে আছে, আর দেখো প্রণাম করছে, ওর বরণ করা হয়ে গেছে। এবার ওদের বাড়ির সমস্ত যত বউরা আছে সবাই মিলে ঘিয়ের প্রদীপ দিয়ে এক এক করে ঠাকুরকে বরণ করে নেবে। দেখো সবাই মিলে দেখো কি সুন্দর করে ওরা বরণ করছে ঘিয়ের প্রদীপ দিয়ে। এবার বরণ করা হয়ে গেছে, আর এই দেখো মেজদা ওখানে আরতি করছে, আর ওই যে ওখানে ওদের বাড়ির একজনা ঠাকুরকে সব কিছু খাওয়াচ্ছে। এবার শঙ্করধ্বনি দিয়ে ঠাকুরের করা হচ্ছে, শঙ্খ বাজানো হচ্ছে। আর এত সুন্দর লাগছে দেখতে, আমি জানি না আমার ভিডিওয় তোমরা কতটা দেখতে পাচ্ছ। আর এই যে সর্বশেষ বরণ করা হয়ে গেছে। আর আমি আগে একবার বললাম যে ওই যে ঠাকুরকে সব খাওয়ানো হচ্ছে। এই যে রথের মাসি, তার ছেলে আর মেয়ে তিনজনা আছে এখানে। এইবার সমস্ত ঠাকুরকে ঘরে তোলা হবে। আর ঘরে তোলার একটা বিশেষত্ব আছে, ওরা যত বউরা আছে সবাই মিলে এক এক করে কোলে কোলে নিয়ে ঠাকুরকে ঘরে তুলবে। প্রথমে আগে বলরামকে ঘরে তুলছে, তারপরে জগন্নাথ সুভদ্রাকে তুলবে। এই যে এক এক করে দেখো কি সুন্দর করে একজনা কোলে নিচ্ছে, তারপরে অন্য একজনা নিচ্ছে, নিয়ে ওরা ঠাকুর ঘরের দিকে আসছে। এই যে তোমরা জগন্নাথ মানে তোমরা একটু বলরামকে দেখে নাও, তারপরে ঠাকুর ঘরে রাখবে। এই যে সর্বশেষে ওদের মাসি কোলে নিল। এবার ওই যে পুরোহিত আমাদের মেজদা সব ঠাকুরগুলোকে খুব সুন্দর করে সিংহাসনের ওখানে রাখবে। এই যে দেখো প্রথমে আগে তো বললাম, প্রথমে আগে বলরাম আসবে, তারপরে এক এক করে জগন্নাথ সুভদ্রা সবাই আসবে ঠাকুর ঘরে। এই যে এবার এই যে আমাদের জগন্নাথ চলে এসছে। হ্যাঁ জগন্নাথকে ওখানে বসানো হচ্ছে। এরপরে শুধু বাকি আছে সুভদ্রাকেও ঠাকুর ঘরে নিয়ে আসবে। ওরকম সেম এক পদ্ধতি, এর কোলে ওই জন্যে একটু দেরি হচ্ছে আসতে। এবারে দেখো চলে এসছে সুভদ্রা, ওই যে পেছনে দাঁড়িয়ে আছে সুভদ্রা, আসছে ঠাকুর ঘরে। এই যে আর সুভদ্রার পরে এবার ছোট্ট গোপালকে এবার তারপরে করবে, ঠাকুর ঘরের মধ্যে তুলবে। তাহলে দেখো কি সুন্দর করে ঠাকুরগুলোকে রাখছে সব এক এক করে। আর এখানে এই যে সর্বশেষে বললাম তো আগে যে ছোট্ট গোপালকে তুলবে, এই যে ছোট্ট গোপালকে ঠাকুর ঘরের মধ্যে তুলছে। চলো তাহলে আশা করছি তোমাদের হয়তো ভালো লাগলো। হ্যাঁ এবার
বাদ বাকি কথা হবে। এ দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি চলে এলো। এই যে মাসি, আমি তো বললাম জগন্নাথ, বলরাম, সুভদ্রার মাসি। এই যে উনি হচ্ছে মাসি, আর ওটা হচ্ছে পুরোহিত, আমাদের মেজদা, সে সবাই তো চেনো। এই জগন্নাথ দীর্ঘ 30 বছর ধরে আমাদের এই পুজো হচ্ছে। আমি তার মধ্যে পুজো করছি দীর্ঘ 25 বছর। বনগাঁর ঐতিহ্যবাহী বৃহত্তম রথ, সকলে আশা আশীর্বাদ করবেন, যুগ যুগান্তর ধরে যেন এই রথের পরিচালনা হয়ে থাকে। শুনলে তো সবকিছু। আর হলো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, সবাই ক্লান্ত। সেই সকালবেলা থেকে উঠেই মানে 6টা থেকেই তো আজকে প্রায় 6টা থেকে উঠে সবকিছু হচ্ছে, মানে গোছ গাছ। আর মাসির বাড়ি কতদিন থাকে? 8 দিন থাকে। হ্যাঁ, 8 দিন থাকবে, 9 দিনের দিন রথ। 8 দিন ধরে অনুষ্ঠান, পুজো পাঠ। 8 দিন ধরে পুজো পাঠ, ভাগবত পাঠ, কীর্তন সবকিছুই হয়। মানে আমাদের এই কদিন এই পাড়াটা পুরো জমজমাট থাকে, এই 8 দিন আর 9 দিনের মাথায় রথ। তাহলে চলো বাদ বাকি কথা বাড়িতে গিয়ে বলবো। এই যে বাড়িতে যাওয়ার আগে কাকিমারা, মানে যে বাড়ি রথ হয়, কাকিমারা বলছেন যে প্রসাদ নিয়ে যেতে। দেখো সবাই প্রসাদ নিচ্ছে। আর এই দিকটা দেখিয়ে দিই, এখানে প্রসাদ প্রস্তুতি করা হচ্ছে, এখান থেকে তারপরে সবাইকে দিয়ে দেবে। চলো তাহলে প্রসাদটা নিয়ে নিই, আমার সঙ্গে সঙ্গে তোমরাও নিয়ে নাও প্রসাদটা। তোমরা তো দেখলে যে রথ মানে মাসির বাড়িতে আসার পরে যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম। এবার অনেকটা রাত হয়েছে, ভিডিওটা শেষ করব। আবারও বলছি, প্রতিদিনের মতন ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে নিও। শুভ রথযাত্রা বলে আজকের ভিডিওটা শেষ করলাম। শুভ রথযাত্রা। বাই বাই। বাই বাই।